আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে পরিচালিত অনলাইন ক্লাসের আজকের পাঠে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান, তোমাদের ইংরেজি শিক্ষক। তো আজকে আমরা একটি নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই পাঠের যে আগের 2-3টা পাঠ আছে ওগুলো আমরা অলরেডি ক্লাস করে দিয়েছি এবং সেগুলো আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে দেখেছো এবং পড়েছো। তো এই পাঠে আমরা ঠিক এর পরের পার্ট, যেমন এর আগের পার্টে আমরা আলোচনা করেছিলাম গ্লোবাল ওয়ার্মিং এবং তোমার গ্রিন হাউস ইফেক্ট, এগুলা কেন হয়, এগুলা হওয়ার কারণে আমাদের কি কি ক্ষতি হয়, এটার ক্ষতিটা কি এবং এই ক্ষতিটাকে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারবো, এগুলো আমরা পড়েছিলাম। এবং এই পর্বে, আজকের পর্বে আমরা পড়বো যে গ্লোবাল ওয়ার্মিং এবং গ্রিন হাউস ইফেক্টের কারণে বাংলাদেশের উপর কি কি প্রভাব পড়েছে, বাংলাদেশের উপর কি কি প্রভাব পড়েছে, এগুলো আমরা এখন পড়বো। তো লেটস গো ইনটু দা ক্লাস। তো আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হলো লেসন 5, হোয়াট হ্যাপেন্স ইন বাংলাদেশ। হোয়াট হ্যাপেন্স ইন বাংলাদেশ। কিওয়ার্ড, আজকের গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দেখো: প্রলংড, অ্যাডভার্স, ওয়াটারলগিং, ল্যান্ডস্লাইড, স্পেল, ক্রপ, স্যালিনিটি, কোস্টাল, ডিফরেস্টেশন। প্রলংড মানে দীর্ঘায়িত। প্রলংড মানে কি? দীর্ঘায়িত। প্রলংড মানে কি? দীর্ঘায়িত। প্রলংড মানে কি? দীর্ঘায়িত। প্রলংড মানে দীর্ঘায়িত। আচ্ছা, অ্যাডভার্স। অ্যাডভার্স মানে প্রতিকূল। অ্যাডভার্স মানে কি? প্রতিকূল। অ্যাডভার্স মাইন্স প্রতিকূল। ওয়াটার লগিং। ওয়াটার লগিং মানে কি? পানি জমে থাকা। ওয়াটার লগিং, পানি জমে থাকা। ল্যান্ডস্লাইড, ভূমিধস। ল্যান্ডস্লাইড, ভূমিধস। স্পেল। স্পেল মানে হলো যেমন একটা মাত্রা। স্পেল মানে মাত্রা। ক্রপ, শস্য। ক্রপ, শস্য। স্যালিনিটি, লবণাক্ততা। স্যালিনিটি মানে কি? লবণাক্ততা। কোস্টাল, উপকূল। কোস্টাল, উপকূল। কোস্টাল, উপকূলীয়। কোস্টাল, উপকূলীয়। ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন। ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন। দেখো আমরা প্যাসেজের ভিতরে চলে যাই। বাংলাদেশ is already experiencing the adverse impacts of global warming and climate change. বাংলাদেশ অলরেডি এক্সপিরিয়েন্স মানে অলরেডি এক্সপিরিয়েন্স করতেছে, অভিজ্ঞতা নিতেছে দ্য অ্যাডভার্স ইম্প্যাক্টস, যে প্রতিকূল প্রভাব অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের যে প্রতিকূল প্রভাব, এটা বাংলাদেশ অলরেডি এক্সপিরিয়েন্স করতেছে। সামার্স আর বিকামিং হটার। সামার্স মানে গ্রীষ্মকাল, আর বিকামিং হটার, গ্রীষ্মকাল আরো বেশি 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 গরম হচ্ছে। অ্যান্ড দ্য মনসুন ইজ ইরেগুলার, এবং মনসুন যে আমাদের বর্ষাকাল হলো ইরেগুলার, মানে রেগুলার না, যেটা ইরেগুলার। There are untimely heavy rainfalls causing waterlogging and landslides. There are untimely, অসময়ে, heavy rainfalls, ভারী বৃষ্টিপাত হয়, causing যেটা ঘটায়, waterlogging পানি জমে থাকার কারণ ঘটায়, and landslides এবং ভূমিধস ঘটায়। Among other impacts আর অন্যান্য প্রভাবগুলোর মধ্যে আছে কি কি? frequent floods, ঘন ঘন বন্যা। river erosion, নদী ভাঙন। crop damage, শস্যের ক্ষতি। due to drought, খরার কারণে শস্যের ক্ষতি। prolonged cold spells, দীর্ঘায়িত শৈত্যপ্রবাহ। দীর্ঘায়িত শৈত্যপ্রবাহ। salinity of water in the coastal areas, etc. উপকূলীয় এলাকায় পানির লবণাক্ততা ইত্যাদি। ওকে, দেখো আমরা পরের পার্টে চলে যাই। আচ্ছা, climate change has already started bringing disasters to Bangladesh.
ক্লাইমেট চেঞ্জ হ্যাজ অলরেডি স্টার্টেড, ক্লাইমেট চেঞ্জ মানে পুরোপুরি শুরু করে দিয়েছে, ব্রিঙ্গিং নিয়ে আসা ডিজাস্টার টু বাংলাদেশ, বাংলাদেশে বিভিন্ন দুর্যোগ নিয়ে আসা, এটা অলরেডি শুরু হয়ে গেছে। উই রিমেম্বার, আমরা স্মরণ করি, দ্য ড্যামেজ, যে ক্ষতিটা, কস্ট বাই দ্য আইলা, আইলার দ্বারা যে ক্ষতিটা হয়েছিল, ইন 2009, 2009 সালে আইলার দ্বারা যে ক্ষতিটা হয়েছিল আমরা সেটা স্মরণ করতে পারি। ক্লাইমেট চেঞ্জ ভিকটিমস আর ইনক্রিজিং ইন নাম্বার এভরি ডে, ক্লাইমেট চেঞ্জের যে ভিকটিম, ভিকটিম মানে কি, মানে যেটার ভিকটিম মানে হলো যে এটার প্রভাবের যে শিকার, এটা হলো ভিকটিম। আর ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে, ইন নাম্বার, সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে, এভরিডে, প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। দ্য নাম্বার অফ ফ্যামিলিজ অ্যান্ড ভিলেজেস, মানে ওই ওই ফ্যামিলি, ওই পরিবার এবং ভিলেজের সংখ্যা, গ্রামের সংখ্যা, দ্যাট যারা লুজ দেয়ার হোমস, তাদের বাড়ি হারায়, পার্মানেন্টলি, মানে স্থায়ীভাবে, টু রিভার্স, নদীর কাছে, এভরি ইয়ার, প্রতি বছর, ইন ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন বাংলাদেশ, এটা বাংলাদেশে অন্যতম বেশি। মানে যে সমস্ত মানুষ এবং যে সমস্ত ফ্যামিলি এবং ভিলেজ নদীর কারণে নদীগর্ভে বিলীন হয়ে যায়, এগুলি সারা বিশ্বে যে সমস্ত জায়গায় ঘটে, এর ভিতরে অন্যতম সবচেয়ে বেশি হলো বাংলাদেশে। বুঝতে পেরেছ? An increasing number of people are suffering damage or loss to their property and sometime life due to disasters caused by climate change. অ্যান ইনক্রিজিং নাম্বার অফ পিপল মানে দীর্ঘায়িত, মানে মানে বেশি সংখ্যক লোক, আর সাফারিং, যেটা বাড়তেছে আর কি, আর সাফারিং, ভুগতেছে, ড্যামেজ, ক্ষতি, অর লস টু দেয়ার প্রপার্টি, অথবা তাদের সম্পদের ক্ষতি, অ্যান্ড সাম টাইম, এবং কিছু সময়, লাইফ, এবং জীবনের ক্ষতি, ডিউ টু ডিজাস্টার্স কল্ড বাই ক্লাইমেট চেঞ্জ, কি কারণে, যে ক্লাইমেট চেঞ্জের, পরিবেশ জলবায়ু পরিবর্তনের যে প্রভাবে যে ডিজাস্টার, দুর্যোগগুলো হয়, এগুলোর প্রভাবে কারণে। ফলোইং দ্য ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের উপর ভিত্তি করে, দ্য রিভার ব্যাঙ্ক অ্যান্ড কোস্টাল এরোজিয়ন আর ইনক্রিজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, রিভার ব্যাঙ্ক, নদী তীর, এবং কোস্টাল এরোজিয়ন, এবং উপকূলীয় ভাঙন, আর ইনক্রিজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, একটা সতর্কতা, মানে একটা খুব খুব বেশি রেটে, মানে এটা বাড়তেছে। ইট ইজ এস্টিমেটেড, এটা এস্টিমেট করা হয়েছে, মানে একটা মূল্যায়ন, মানে একটা অনুমান করা হয়েছে, দ্যাট 45 সেন্টিমিটার রাইজ অফ সি লেভেল, সমুদ্র লেভেলের, সমুদ্রের যেই লেভেলটা, এটা যদি 45 সেন্টিমিটার বাড়ে, উইল ফ্লাড, এটা ভাসিয়ে দেবে, অলমোস্ট 10.9% অফ আওয়ার টেরিটরি, আমাদের এলাকার প্রায় 10.9 ভাগ, তার মানে প্রায় 9 ভাগের 1 ভাগ, অ্যান্ড উইল মেক, এবং করবে, 5.5 মিলিয়ন পিপল অফ আওয়ার কোস্টাল রিজিয়নস হোমলেস, আমাদের কোস্টাল রিজন, উপকূলীয় এলাকার প্রায় 55 লক্ষ লোককে এটা হোমলেস, মানে গৃহহীন করে দেবে, গৃহহীন করে দেবে। তো আমরা সবাই বুঝতে পেরেছি যে এটার কি একটা ভয়াবহ প্রভাব, ক্লাইমেট চেঞ্জের একটা কি একটা ভয়াবহ প্রভাব, এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। আচ্ছা, টিক দ্য বেস্ট অ্যান্সার, ওয়ান আউটকাম অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ ইজ, মানে ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশে একটা আউটকাম কি, summers are becoming shorter, summers are becoming milder, summers are, the monsoon is becoming irregular, the cities are getting larger, আমরা জানি the monsoon is becoming irregular. Number 2 দেখো, the cyclone that hit Bangladesh in 2009 is called, 2009 সালে যে সাইক্লোনটা বাংলাদেশকে আঘাত করেছিল, সেই সাইক্লোনটার নাম কি, আইলা, সেই সাইক্লোনটার নাম কি, আইলা। এরপর দেখো, it is likely that 10.9% of Bangladesh will go under water if the sea level rise to, বাংলাদেশের প্রায় 10.9 ভাগ পানির নিচে রয়ে যাবে যদি সমুদ্র লেভেল কতটুকু বাড়ে, হ্যাঁ 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার্স। The phrase coastal regions means, coastal region মানে কি, coastal region মানে কি, ক্লোজ টু সি, কোস্টাল রিজন মানে কি, ক্লোজ টু সি। দেখো আমরা কিন্তু ভোলা, আমরাও কিন্তু একটা কোস্টাল রিজিয়ন, আমাদের আমরাও কিন্তু সমুদ্রের পাশাপাশি বাস করি। 5 নম্বর দেখো, দ্য ফ্রেজ প্রলংড কোল্ড স্পেল, প্রলংড কোল্ড স্পেল মানে কি, দীর্ঘায়িত শৈত্যপ্রবাহ, মানে কি, লং ডিউরেশন অফ কোল্ড ওয়েভস, এটা মানে কি, লং ডিউরেশন অফ কোল্ড ওয়েভস, লং ডিউরেশন অফ কোল্ড ওয়েভস, লং ডিউরেশন অফ কোল্ড ওয়েভস, ওকে।
আচ্ছা, এর পরের পার্টে আমরা আলোচনা করব হোয়াট ক্যান উই ডু। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। এই যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যেই সমস্যাটা হয়, এর ফলে আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি, এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আশা করি আজকের ক্লাসে যা পড়ানো হয়েছে সবাই খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা করেছো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।